ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টান করে সিনা টান করে এই শহীদউদ্দিন চৌধুরী আনিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত, তার ওই হাঁটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল। কিন্তু আমরা যখন দেখি, আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে, আমরা সত্যি কথাটা তুলে ধরলে, আমরা যখন যৌক্তিকভাবে সমালোচনা করি, তখন আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানির মামলা দেওয়া হয়। তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয় ভীতি দেখানোর লক্ষণ। আমরা এটাও বিশ্বাস করতে চাই, এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে, আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না। আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে। কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সেদিনই আমি একটি লেখা লিখেছিলাম। লেখার 2টা পার্ট ছিল, কারণ ঘটনা 2টা ছিল। আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে, এটা ছিল প্রথম প্যারা, যেটা সত্য। দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন, আমি লিখেছিলাম